আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো মাগুর মাছ ভাপা। আর এই ভাপাটি খেতে কিন্তু অসম্ভব মজাদার, তৈরি করা খুবই ইজি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি আমি একদম মিহি কুচি করে এখানে নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য এখানে আমি 1.5 চা চামচ মরিচ গুঁড়ো অ্যাড করেছি, জিরা ও ধনে গুঁড়ো দিয়েছি 1/2 চামচের একটু বেশি, 1 চামচ রসুন বাটা আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। ঝালটা একদমই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। আপনারা যেরকম ঝাল খেতে বা লবণ খেতে পছন্দ করেন সেরকম এখানে বাড়িয়ে কমে অ্যাড করতে পারেন। সয়াবিন তেল এখানে অ্যাড করে দিলাম। সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে 1/2 কাপের মতো তেল এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তেলটা দেওয়ার পর মশলাগুলো খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন পেঁয়াজটা খুবই নরম হয়ে যায় আর পেঁয়াজ থেকে যে জুসটা আছে সেটা বেরিয়ে আসে। যত ভালোভাবে এটা মাখাবেন খেতে কিন্তু তত বেশি অসাধারণ হবে। খুব ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে ধৈর্য সহিত। মশলা যখন খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এখানে মাছগুলো অ্যাড করে দিতে হবে। মাছটা দেওয়ার পর আরও কিছুক্ষণ মশলার সাথে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে যেন মাছের প্রতিটি গায়ে গায়ে যেন মশলাগুলো খুব ভালোভাবে যেন লেগে যায়। এই জিনিসটা অবশ্যই ধৈর্যের সহিত করে নিতে হবে। যখন মাখানো হয়ে যাবে তখন একটি টিফিন বক্সে আমি আগে থেকে একটু তেল দিয়ে রেখেছিলাম। দেওয়ার পর নিচে একটু পেঁয়াজ আর উপরে মাছগুলো দিয়ে খুব ভালোভাবে এটা সাজিয়ে দিতে হবে। আমরা তো মাগুর মাছ অনেকভাবেই খেয়ে থাকি, একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন, অসম্ভব মজাদার হয় খেতে। আর এত সুন্দর সুঘ্রাণ বেরিয়ে আসে সেটা যখন আপনারা করবেন তখনই বুঝতে পারবেন। বাটিতে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে আমি এখানে পানি দিয়েছি, মানে 1/2 কাপের মতো এখানে পানি অ্যাড করে দিয়েছি। আর পেঁয়াজ থেকেও তো পানি বের হবে। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে কাঁচামরিচ এখানে অ্যাড করে দিব। এতে ঝাল, হালকা একটু ঝাল করবে আর খুব সুন্দর একটি ফ্লেভারও বের হবে। আমি দিয়ে দিব এখানে টমেটোগুলো আমি এইভাবে 4 ফালি করে কেটে নিয়েছি। টমেটো দেওয়ার জন্য কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। অবশ্যই চেষ্টা করবেন যে টমেটো এখানে অ্যাড করার। টমেটোটা দেওয়ার পর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে বাকি প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একপাশে আমি পানি গরম এখানে দিয়েছি, পানিটা একদম ফুটে গেছে। তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি টিফিন বক্সটা দিয়ে দিলাম, দিয়ে আমি সাথে সাথে ঢাকা দিয়ে দিলাম। এটা আমি মিনিমাম আধা ঘন্টার জন্য এটা রেখে দিব। আর চুলার আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা পর আমি চুলার আঁচটা একদমই অফ করে দিয়েছি। মাঝখানে আমি 15 মিনিট যাওয়ার পর টিপ বক্সের মুখটা খুলে আমি মাছটা উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম। উল্টিয়ে পাল্টে দেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার পর আমি 5 মিনিট পর ওয়েট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর লাগছে। আর ঢাকনা খোলার সাথে সাথে এত সুঘ্রাণ বেরিয়েছে সেটা আসলে বলে বোঝানো যাবে না। আপনারা যখন এভাবে ট্রাই করবেন সুঘ্রাণটা আপনারাও পাবেন। আর খেতে অসম্ভব মজাদার। আমার পরিবারের সকলে খুবই পছন্দ করেছে, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। এই জন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে যে কোনো মাছ থাকলে আপনারা এটা করতে পারেন। শুধু যে মাগুর মাছ দিয়ে যে এটা করতে হবে এমন কোনো কথা নাই। যে কোনো মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর অবশ্যই দেখেছেন যে আমি এখানে কোনো রকমের আদা বাটা দেই নাই। আদা বাটাটা অবশ্যই দেবেন না, কারণ হচ্ছে আদা বাটা দিলে হবে কি, আদার যেটা একটা স্ট্রং একটা স্মেল সেটা কিন্তু আসবে, তখন খেতে ভালো লাগবে না। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।